বন্ধুরা, তোমরাও কি ফুলকপির চপ কোনোদিন খেয়েছো? মানে বাইরের চপের কথা বলছি না বন্ধুরা, আমি বাড়ির চপের কথা বলছি। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সহজভাবে কিছু উপকরণ দিয়ে শেখাবো যে কিভাবে একটা সুন্দর চপের রেসিপি হয়। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো ধীরে ধীরে জেনে নিই যে এটার জন্য কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি দেখো। অ্যান্ড দেন আমি এখানে নিয়ে নিয়েছি আলুটাকেও ভালোভাবে ছিলে আমি কিন্তু কেটে নিয়েছি। এরপরে সবগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন। এরপরে প্রায় আমি 1/2 কাপ পরিমাণ চাল গুঁড়ো ব্যবহার করেছি, মানে চালের আটা। এক চামচের মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর খুব সুন্দরভাবে উপকরণগুলো কিন্তু মিক্স করে নিতে হবে। এখন আমি ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি জল দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। এরপরে হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু ভালোভাবে মিক্স করে একটা পারফেক্ট ব্যাটারে পরিণত করতে হবে। বন্ধুরা, জল দিয়ে দিতে হবে আর মিক্স করতে হবে। ঠিক এরকম যখন স্মুথ একটা ব্যাটারে পরিণত হবে তখন কিন্তু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন এটা আমার ফেটানো হয়ে গেছে। দেন আমি এটাকে দিয়ে দেবো রেস্টে। তো এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, এখানে গোটা জিরে, ধনে আর লাল মরিচ। এদিকে দেখো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াই যখন গরম হয়ে যাবে তখন আমি এই মশলাগুলো কিন্তু ভেজে নেব। হালকা আঁচে নেড়ে সেড়ে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে আমি কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এদিকে দেখো আমি এখানে ফুলকপি আর আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে হাতে করে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এগুলো এখন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তো এইদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এই আদাটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে গ্রিন চিলি দিয়ে দিলাম। তো এখানে ভালোভাবে গ্রেটে কিন্তু আমি এর মধ্যে গ্রিন চিলি অ্যাড করে দিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম। তো এখানে প্রায় কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি। দেন এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা
এখন কিন্তু আমার মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলু আর ফুলকপিটা কিন্তু দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেন সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম। এরপরে যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে কিন্তু ভালোভাবে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এটা মিক্স করার পর কিন্তু আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি এই সিজনে কিন্তু খুবই কমন একটা জিনিস, তাই অবশ্যই তোমরা কিন্তু সবাই এটাকে ইউজ করবে। তাছাড়া এটার স্বাদী গন্ধতে কিন্তু খুবই সুন্দর লাগে, আমাকে তো বেশ সুন্দর লাগে। এরপরে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিয়েছি। দেন আমি এটাকে নামিয়ে নেব। এখন এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটাকে নামিয়ে নেওয়ার পর কিন্তু ভালোভাবে দেখো আমি কিন্তু এটাকে রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করার পর কিন্তু হাতে অল্প পরিমাণে তেল দিয়ে এরকম ভাবে প্রেস করে কিন্তু বানিয়ে নিতে হবে। এদিকে আমি একটা প্লেটে আটা দিয়ে দিয়েছি। দেন তারপরে কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো সেই আলুর স্টাফিংটাকে। তো আমার কিন্তু সবগুলো স্টাফিংই রেডি। বন্ধুরা এটাকে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম, আর রেস্টে রাখার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। দেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। দেন আমি এর মধ্যে জল দিয়ে কিন্তু ভালোভাবে আরেকবার ফেটে নেব। যখন তোমাদের ব্যাটার ঠিক এতটা ঘনত্বে চলে আসবে তখন কিন্তু রেডি। আমি কিন্তু একটা আঙুলের সাহায্যে দেখিয়ে দিয়েছি। এরপরে স্টাফিংয়ে ভালোভাবে এই যে বেসনটা ডুবিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। এক এক করে কিন্তু আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছাড়ার পরে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। সবগুলো লাল লাল করে ভাজার পরে কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে দেখতে পারছো যে একেবারে দোকানের চপের মতোই হয়েছে। সবগুলো দেখে কত লোভনীয় লাগছে। এরপরে তেল ঝরিয়ে সবগুলোই কিন্তু তুলে নিতে হবে। সবগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এই বাকিগুলো কিন্তু দেখো কতটা পরিমাণ সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়েছে। মানে আমি তোমাদেরকে একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই চপটা, যেটা সত্যি খুবই মুচমুচে হয়েছিল। আমি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যে এটা কতটা পরিমাণ মুচমুচে হয়েছিল। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর ওপরে আমি ছিটিয়ে দিলাম বিট লবণ,
যাতে এর টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। ভেতরটা শুধু দেখো।